Audio Jungle. Audio Jungle. হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো টাইটেল থাম্বনেলে বুঝে গেছো আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সাথে। তো চলো, কি রেসিপি? তো এখানে আমি মাছের মাথা নিয়েছি। মাছের মাথা দিয়ে বাঁধাকপি সবজি রান্না করব। আর মাছের মাথাটাকে আমি নুন হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। আর এখানে মাছের মাথা বলতে যে কানাচিগুলো থাকে ওগুলোই আছে। আর তোমরা এখানে কড়ার অবস্থা, তেলের অবস্থা দেখে নিশ্চয়ই ভাবছো এরকম কেন। তো এর আগে মাছের মাথা দিয়ে আমি ফুলকপি রেসিপি বানিয়েছিলাম, ওটা আপলোড হয়ে গেছে। যারা দেখোনি তারা দেখে নাও। তো ওই কড়াতে যে তেলটা ছিল, অনেকটা যেহেতু তেল ছিল, তাই এর সাথেই আমি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। দেখো মাছের মাথাগুলো আমার এখানে ভাজাও হয়ে গেছে। আর এখানে আমি মচমচা করে মাছের মাথাগুলোকে ভাজবো। আর এই মাছের মাথাটা হচ্ছে টাইগার মাছের মাথা। তো ফুলকপি রেসিপি বানিয়েছিলাম, এবারে বানাবো বাঁধাকপি। তো এখানে আমি দেখো বাঁধাকপিগুলোকে একদম পাতলা পাতলা মিহি মিহি করে কেটেছি। দেখো কত সরু সরু করে কেটেছি। তো চলো রেসিপিটা বানানো যাক। আর এই রেসিপিটা আমি পুরোটাই বানাবো সরষার তেলে। তো দেখো আমি এখানে কড়া যেহেতু গরম হয়ে গেছে, সরষার তেল দিয়ে দিলাম। আর সরষার তেলটা আমার গরম হয়ে গেছে। আলুগুলো ভাজতে দিয়ে দেবো। আলুগুলো খুব বড়ও না আবার খুব ছোটও না, তো মিডিয়াম আলুগুলোকে কেটে রেখেছি। তো এখানে দেখো নুন হলুদ দিয়ে আলুগুলো ভেজেছি। আর এখানে আমার আলুটা ভাজা হয়েই গেছে। তো এর সাথে সাথে আমি দেখো মাঝখানটা একটু খালি করেছি যাতে তেলটা মাঝখানে থাকে। আর এখানে আমি শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দেবো। দিয়ে এটা ভালো করে একটু ভেজে নেব। আর আমি এখানে একটু বেশি করেই তেল দিয়েছি, কেননা আমি একবারেই এই বাঁধাকপিটা করছি। আর এখানে আমি আদা রসুন বাটা একসাথেই দিয়ে দিয়েছি, একসাথে বেটেছিলাম। তো দিয়ে ভালো করে আবার একটু নেড়ে নিচ্ছি যে আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে একটু কেটে যায়। আর এখানে আমি কিছু শুকনো গুঁড়া মশলা ইউজ করব। তো এখানে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর তার সাথে যে বাটিটা শুকনা ছিল জল দিয়ে ভালো করে আবার দিয়ে দেখো কত সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা একটা গন্ধ থাকে, সেই গন্ধটা যাতে কেটে যায়। তো আমার এখানে মশলাটা প্রায় কষানো হয়েই এসছে। আর আমি এখানে দেখতে পাচ্ছ লাল টমেটো দিইনি, এখানে আমি কাঁচা টমেটো দিচ্ছি। আর কাঁচা টমেটো দিলে কি বলো তো, যেহেতু এখন কাঁচা টমেটো সিজন, খেতে ভালো লাগবে। তো ভালোভাবে মশলা কষানো হয়ে গেছে। এবারে আমি যে বাঁধাকপিটা কুচিয়ে রেখেছিলাম বাঁধাকপিটা দিয়ে দেবো। আর তার সাথে নুন দিয়ে দেবো। তোমরা দেখেছো নুন কিন্তু আমি দিইনি। তো এখন পরিমাণ মতো নুনটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে পুরো মশলাটা আমি নাড়তে থাকবো। আর আমি কিন্তু এখানে পুরো রান্নাটাই গ্যাস কমিয়ে রান্না করব। আর এখানে আমি দেখো ঢাকাটা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ পরে ঢাকা চাপাটা খুলবো, খুলে দেখবো যে কতকটা হয়েছে। তো দেখো আমার এখানে কিন্তু বাঁধাকপি থেকে জল বেরিয়েছে। আর আমি বাঁধাকপিটাতে একটুকুনো জল দেবো না, বিনা জল দিয়ে রান্নাটা করব। আর ঢাকা চাপা দিয়ে গ্যাস কমিয়ে পুরো রান্নাটা করব। তো দেখো আমার এটা কিছুক্ষণ হয়ে যাওয়ার পরে মাছের মাথাটা দিয়ে দিই। আবার কি করব বলো তো, মাছের মাথাটা বাঁধাকপি ভালো করে মিক্স করে নেব যাতে মাথার যে একটা গন্ধ ছাড়ে না যে একটা রান্নাতে, সেই গন্ধটা যেন ভালোভাবে লাগে। তো দেখো এবারে আবার কি করব, ঢাকা চাপা দিয়ে দেবো। এরকম প্রায় আমি কিছুক্ষণ 2 মিনিট ছাড়া ছাড়া, 1 মিনিট ছাড়া ছাড়া ঢাকা চাপাটা খুলবো আর নাড়তে থাকবো। বাঁধাকপিটা আমার হয়ে গেল। এবারে লাস্টে ধনে পাতা দিয়ে দেবো। আর ধনে পাতা দিলে কি বলো তো, তরকারির আলাদাই একটা টেস্ট লাগে ধনে পাতার। তো ধনে পাতাটা দিয়ে ভালো করে নেড়ে দেবো আর একটা প্লেটে ঢেলে দেবো। তো আমার রেসিপি রেডি, মাছের মাথা দিয়ে বাঁধাকপি। দেখো বিনা জল দিয়ে কিন্তু করেছি, দারুণ দেখতে লাগছে। আর গরম গরম ভাতের সাথে কিন্তু খুব সুন্দর লেগেছিল। তোমরা এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবে
কেমন লাগে। আর হ্যাঁ, তোমরা আমার মতন বাড়িতে কে কে বানিয়ে খাও আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আমি জানি কম বেশি সবাই রান্না করে, তো তবুও তোমরা যখন ভালো ভালো কমেন্ট করবে বেশ ভালোই লাগবে। তো আজকের ভিডিওটা এইটুকুনি, আবার দেখা হবে কোনো ভিডিও বা রেসিপির সাথে।